জয়ন্ত সিং নামটা মনে পড়ছে তো? জয়ন্ত সিং, সেই মারধরের হুমকি, তারপরে জেলে তার সাগরেদরা তারপরে হুমকি দিয়ে যাচ্ছে। সেই জয়ন্ত সিং এর অট্টালিকা, প্রাসাদ সমান একটা বাড়ি, 4 তলা বাড়ি। এই বাড়িটা তৈরি হচ্ছে কোথায় জানেন? এই জমি আসলে জলা জমি ছিল, জলা জমি বুঝিয়ে সেখানে এই বাড়ি তৈরি করা হয়েছে। জলা জমি শুধু না, পুকুর ভরাট করে সেই জমিটাকে দখল করে নেওয়া হয়েছে, করে তারপরে এই বাড়ি বানানো হচ্ছে। 4 তলা বাড়ি। দেখুন কোন কোন অবস্থা, মানে কোন লেভেলে একজন না পৌঁছলে, কতটা মাতব্বর না হলে, কতটা দাদাগিরি না করলে জমি ভরাট করে সেই জমি নিজের নামে করে নিয়ে সেই জমিতে বাড়ি তৈরি করে ফেলতে পারে। কিন্তু এই বাড়ির মেয়াদ আর 4 সপ্তাহ, তার মধ্যে এই বাড়ি ভেঙে ফেলতে হবে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো বাড়ি ভাঙার প্রক্রিয়া কি শুরু হলো? আমার সঙ্গে সুবীর রয়েছে সরাসরি। সুবীর, আশপাশের লোকজনের কথা একটু জানতে চাইবো। আর বাড়ি ভাঙার প্রক্রিয়া কি শুরু হয়েছে এখনো পর্যন্ত? কতদূর কি কাজ এগিয়েছে? দেখো অতনুদা, আমি একদম এই যে জয়ন্ত সিং এর যে অট্টালিকা বাড়ি, প্রাসাদময় অট্টালিকা বাড়ি, একদম তার অন্দরমহলে, একদম তার ভেতরে আমি দাঁড়িয়ে আছি। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে আমার ডান দিকে, অর্থাৎ এই যে পুকুর, সেই পুকুরের যে পাশের যে জমি, সেই পুকুরের অংশের জমি কিন্তু দখল করে একদম এই অট্টালিকা বাড়ি করেছিল জয়ন্ত সিং। এবং আরিয়াদাওয়ের ত্রাস বলে একদম পরিচিত এই জয়ন্ত সিং। এবং তোমাকে দেখিয়ে দিই, এই যে বাড়ি, অর্থাৎ এই যে প্রাসাদময় অট্টালিকা বাড়ি জয়ন্ত সিং করেছে, সেটা কিন্তু একদম যেটা একদম এলাকায় যে একদম অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন রকম যে অসামাজিক কাজকর্ম, সেই জায়গা থেকেই কিন্তু এই যে বাড়ি, সেই বাড়ি কিন্তু করেছিল জয়ন্ত সিং। এবং জয়ন্ত সিংয়ের যে সাগরেদরা, তাদের যে অত্যাচার আরিয়াদহ গোটা এলাকা জুড়ে, এই নিয়ে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কে ছিল। এবং এই যে প্রাসাদময় বাড়ি, যিনি রয়েছেন অমৃতা সিনহা, তিনি কিন্তু একদম পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে 4 সপ্তাহের মধ্যে এই যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ভেঙে ফেলতে হবে। এখনো পর্যন্ত কামারহাটি পৌরসভার কাছে এখনো সেই চিঠি আসেনি, নির্দেশ চিঠি আসেনি। কিন্তু যেটা আমাদের কাছে খবর রয়েছে যে একদম গৌরাঙ্গ কান্ত নির্দেশ দিয়েছেন এই বাড়ি ভেঙে মাঠ করতে হবে, 4 সপ্তাহ সময় তার মধ্যে। তো এলাকার মানুষ তারা কি বলছেন? তারা নিশ্চয়ই খুশি। তারা তো দেখেছেন চোখের সামনে এই জমি জবরদখল করে নিয়ে বাড়ি বানানো হয়েছে। এলাকার মানুষ নিশ্চয়ই খুশি যে এই বাড়ি দাদাগিরি করে তৈরি করা হয়েছিল। গৌরাঙ্গ একদমই ঠিক। এই যে বাড়ি যে তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু একদম এলাকার মানুষ যারা রয়েছে, যে জয়ন্ত সিং এর সাগরেদ এবং জয়ন্ত সিং, তারা যে এলাকায় এরকমভাবে যে তাদের দৌরত্ব ছিল, এই নিয়ে কিন্তু সেই যে ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু এলাকার মানুষ সরব হয়েছিল। এবং আজকে এলাকার মানুষ যারা রয়েছেন, এই যে হাইকোর্টের নির্দেশ, এই নির্দেশের পরে কিন্তু এলাকার মানুষ যারা বলছেন যে যেই রায় দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম ঠিক। এবং সেই জায়গায় তো এলাকার মানুষ যারা রয়েছেন, যারা ত্রাস ছিল জয়ন্ত সিং, যার আতঙ্কে এলাকার মানুষজন তটস্থ ছিল, তারা সেই জায়গা থেকে কিন্তু এলাকার মানুষজন বলছে এই যে হাইকোর্টের রায়, সেটা কিন্তু একদম ঠিক। এবং সেই জায়গাতে তারাও কিন্তু যথেষ্টই খুশি। পুরো অফিসারদের বিরুদ্ধেও তো তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার মানুষ কিছু বলছেন না? তাদের মনে হচ্ছে না যে সত্যি পুরো অফিসাররা যদি আরেকটু সক্রিয় হতেন, তাহলে হয়তো এটা হতো না? দেখো, তুমি তো একদমই ঠিক। কারণ কামারহাটি পৌরসভারও কিন্তু বেশ কিছু যারা আধিকারিক রয়েছেন, তারাও কিন্তু এই যে জয়ন্ত সিং, তার যে সাগরেদ, এই টোটাল টিমের সঙ্গে কিন্তু জড়িত ছিল। এবং এই যে একদম পুকুরের পাশে পুকুরের জমি দখল করে একদম বেনিয়মভাবে এই যে একটা প্রাসাদময় অট্টালিকা তৈরি করা হয়েছিল, সেই জায়গাতে কিভাবে হলো, কে পাস করলো, এই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু কামারহাটি পৌরসভা যারা পুরো আধিকারিক রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারাও কিন্তু এই জায়গাতে আওতায় এসেছিলেন। এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে হাইকোর্টের যে রায়, সেই রায়ের কিন্তু একদম পরিষ্কারভাবে এই যে কামারহাটি পৌরসভা যারা পুরো আধিকারিক রয়েছেন, তারাও কিন্তু এর আওতায় আসবেন। কিভাবে এই বাড়ি হলো এবং কিভাবে এই যে জমি দখল করে, পুকুরের জমি দখল করে বেনিয়মভাবে যে বাড়ি করা হলো, এই নিয়ে কিন্তু পরিষ্কারভাবে হাইকোর্টের যে রায়, সেই রায় কিন্তু পরিষ্কারভাবে তারা বলে দিয়েছেন যে এই বাড়ি কিন্তু 4 সপ্তাহ, এই বাড়ির মেয়াদ 4 সপ্তাহ, তার মধ্যেই ভেঙে ফেলতে হবে এই বাড়ি। ধন্যবাদ।